বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ও ঈদ সম্পর্কে কিছু বলবেন। সারা পৃথিবীতে একদিনে ঈদ, একদিনে সিয়াম এটা পালন করা সম্ভব না। যে ভূখণ্ডে, যে অঞ্চলে চাঁদ দেখা যাবে সেই ভূখণ্ডের মানুষ সিয়াম রাখবে, ঈদ করবে। এটা হলো মাসালা। যখন সৌদি আরবে চাঁদ দেখা যাবে, সৌদি আরবে দেখে তো সিয়াম রাখবেন, তাই না? আপনার ভুল। 2013 সালে, আমি 14 সালে আমি উমরায় ছিলাম। সেইবার সারা পৃথিবীতে সৌদি আরবের আগে 13টি দেশে ঈদ হয়েছে। আপনি করেছিলেন? তাহলে আপনার দেশে কয়দিন আগে হবে? 2 দিন আগে হবে। করেননি কেন আপনি? যদি একদিনেই করেন মানে আপনি জানতেই পারেন, তাই না? আপনি কি জানতেই পারেন, তাহলে বোঝা গেল এটা চলবে না। 2 নম্বর হলো যে সৌদি আরবে যখন চাঁদ দেখা গেছে তখন ওখানে সন্ধ্যা 7টা, আর বাংলাদেশে কয়টা? 10টা, রাত 10টা। আর চীনে 1টা, জাপানে কয়টা? 1টা। শুনুন ভালো করে। ওই বললাম বুঝার ধারণ ক্ষমতা আছে কিনা। আমরা ঈশা পড়ি কয়টা এখানে? 7:30 ঈশা পড়ে। এটি দেখান। তাহলে 10টায় চাঁদ দেখার সংবাদ পেলে বাংলাদেশে তারাবি কখন পড়বেন? বাড়ি থেকে আবার আসবেন? থামেন, আমি জানি এই প্রশ্ন করবেন আপনি, উত্তরটা দিব আমি এখনই। আগে বুঝেন, আগে বুঝেন। আপনি ঘুমাই গেছেন না, 10টা পর্যন্ত জেগে থাকা লাগবে, তাহলে মসজিদে থাকা লাগবে আপনাকে, তাই না? মসজিদে থাকা লাগবে আপনাকে নাকি? যেহেতু 7:30টায় পড়েছেন, 10টা পর্যন্ত কি করা লাগবে? অপেক্ষা করা, বাড়ি যাওয়া লাগবে। আচ্ছা, আপনি না পড়তে পারলেন না, আপনি না পড়তে পারলেন না, আপনি না চলে আসলেন, মনে করেন যে আবার মসজিদে গেলাম, তারাবিটা পড়লাম 10:30টার দিকে। আপনি বললেন যে যারা চীনে আছে, জাপানে আছে, তারা তো ঘুমায় আছে, ওরা তো জানতেই পাবে না যে চাঁদ উঠেছে। উনি একটা প্রশ্ন করেছেন সুন্দর, তারাবিটা ফরজ না নফল? নফল। চাঁদ দেখার কারণে, চাঁদ দেখার কারণে শুধু তারাবিটা নফলই না, যত নফল ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ। আফজালুস সালাত বাদাল ফারিদা সালাতুল লাইল, শ্রেষ্ঠ সালাত। আপনি চাঁদ দেখার কারণে এই পুরো একটা অঞ্চলের, এই কয়টা, এতগুলো দেশের আপনি তারাবি সালাতটা মেরে দিবেন চাঁদ দেখার কারণে। আচ্ছা, এই চাঁদের কারণে কি সাহাবায়ে কেরাম কোনোদিন তারাবি বাদ দিয়েছেন? আপনি এককভাবে পড়তে পারেন না। আপনি যদি প্রশ্নই করলেন, আর একটা প্রশ্ন করি আপনাকে, শেষ করি। এই যে বললাম প্রশ্ন আসবে, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। তারাবি এশার সালাতের পর হয়, এশার সালাতের পর হয়। এশার, শুনেন, মধ্যরাত্রের পরে আর তারাবি চলে না, চলবে না। 2, তারাবি বাদা ইশাইল আখিরা, সহিহ বুখারী শব্দ। তারাবি চলবে কি? প্রত্যেকবার তারাবি শুরু হবে এশার পর থেকে। যদি শেষ করতে পারেন আপনার মধ্যরাত্রে 3 ভাগের 1 রাত ফজর পর্যন্ত চালাতে পারেন। শেষ শুরু হবে কয়টায়? যখন আপনি শেষ রাত্রে পড়লেন ওটা তারাবি থাকলো না, কি? এটা শরীয়ত। আমি আরেকটা প্রশ্ন করি, ঈদ যদি একদিন পরে করেন, ঈদের দিনেই করা, এটা কি সুন্নাত না ফরজ? প্রশ্নটা বুঝেন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। ওই ভাইটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমার মাথায় এটা ছিল না। ঈদের দিন ঈদ পড়া, ওই দিনই ঈদ পড়া ফরজ না সুন্নাত? ফরজ। হারাম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দলিলটা নেন আপনি। ঈদ যে একদিন পরেও করা যায়, এটা তো জানা আছে আপনাদের, একদিন পরেও করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিলেন আসর পরে, আসর পরে কি সংবাদ দিলেন, তো ওই দিন ঈদ পড়লেন না কেন? আফতিরু ওয়াদু ফিল মুসাল্লা, দয়া করে আমার সাথে কথা বলবেন জেনে, না জেনে কেউ কথা বলবেন না, প্রথম কথা। এটা আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সিয়াম ভেঙে ফেলো, আগামীকাল সকালে ঈদগাহে যেও। তাহলে ঈদ রাসূলের যুগে কয়দিন হয়েছে? কয়দিন হয়েছে? 2 দিন হয়েছে।
আমি এই কথাটাই বলছি, আমি তো অনুবাদ করলাম ভাই। আফতিরু, তোমরা কি সিয়াম ভেঙে ফেলো, ওয়াকদু ফিল মুসাল্লা, আর আগামীকাল সকালে ঈদগাহে যেও। ঈদ 2 দিন করাও যায়, হাদিস প্রমাণ করে। আজকের যুগে যদি 2 দিন ঈদ হয়, তো একদিনে ঈদ করতে হবে, এটা আবশ্যক হলো কি করে? 2 দিন ঈদ করা যায়, এটা প্রমাণ হলো কিনা এটাকে বলে। বহু মানুষ না বুঝার কারণে অনেক কিছু উল্টাপাল্টা বুঝে। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, বলছে যে শুধু পরিচয় দিতে হবে মুসলিম। কি পরিচয় দিতে হবে? মুসলিম। আহলে হাদিস বা সালাফি বলা যাবে না, আহলে সুন্নাহ ওয়াল জামা বলা যাবে না। উত্তরটা আজকে খুতবার মধ্যে কিন্তু বলে দিছি। দলিল আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইন্নানি আনা মিনাল মুসলিমিন। এই যে তাহলে এটার প্রমাণ হলো কি বলতো? মুসলিম বলতে হবে। অথচ আয়াতটা কিন্তু উনি বুঝেননি, নিজেই বলছেন। এর অর্থ হলো ইন্নানি আনা মিনাল মুহতাদিন, আমি হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুহতাদুন, হেদায়েত না পেয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে বুঝলাম একটা। আর ইবনু আব্বাস নিজেই বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাহলে সাহাবীদের চেয়ে আমরা বেশি বুঝি? আমি একটা প্রশ্ন কিন্তু করেছিলাম যে উসমান রাদিয়াল্লাহু আনহু বেশি বুঝেন না আমি বেশি বুঝি? এই যে ভুলটা যিনি বুঝতে পারলেন, এখন আপনাকে বলবো যে আপনি তাফসীর ইবনে কাসিরটা খোলেন, কিন্তু পড়তে জানেন না। যে আপনি পড়তে জানেন না তাফসীর। কুরআনে না জের জবর আছে, কিন্তু তাফসীরের কিতাবে জের জবর নাই, বুঝবেন কি করে? আমাদের প্রবলেমটা কিন্তু এই জায়গায়। দয়া করে আপনারা বুঝে আমল করবেন, এটা আমার একটা বড় অনুরোধ। একই ঈদের মাঠে একাধিক জামাত সালাত আদায় করা যাবে কি? কয়েকজন সালাফি আকীদার আলেমের নাম বলে দিবেন যাদের কাছ থেকে আমরা দ্বীনের কথা শুনতে পারি। আশেপাশের আহলে হাদিস না থাকলে একাই ঘরে নামাজ পড়া যাবে কি? জমি বন্ধকের টাকা দিয়ে হজ করা যাবে কি? যে কোনো দোয়া শেষে আল্লাহুম্মা আমিন বলা না, শুধু আমিন বলবেন, আমিন বলবেন। মসজিদ নির্মাণ করার জন্য জমি দেওয়া হলে সেই জমিতে মসজিদে নির্মাণ করার পর জমিদাতা মসজিদের এক কোনো দায়িত্ব থাকবে কিনা? যে সমস্ত মসজিদে জুমার দিন বাহিরে একটা আজান হয়, তারপর ইমাম সাহেব মিম্বরে বসে বাংলায় বক্তব্য দেন, বুঝতে পারেন 40-50 মিনিট, এটা চলবে কিনা? তাই না? এটা বেদাত। জন্মগ্রহণের তারিখ বাদ গোপন আড়াল করে মন গড়া জন্ম তারিখ লিপিবদ্ধ করে, এটা হলো প্রতারণা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি না হন, তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যুন্নুরাইন কেন বলা হয়? আমাদের মসজিদের বারান্দার সামনে কবর আছে। এখন এই অবস্থায় আমাদের এই মসজিদে সালাত হবে কি? মুয়াজ্জিনের আজানের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর অথবা আজান শেষ হওয়ার পর কোন শ্রোতা সেই আজানের বাক্যগুলো উচ্চারণ করে আজানে চলতে পারবে কি? না। হাদিস আসছে কি পরপর। জুমার সাথে আসরের সালাত সফরে বের হলে জমা ও কসর করা যাবে কি? কতটুকু রাস্তা অতিক্রম করলে মুসাফির হিসাবে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নাকি আদম আলাইহিস সালাম? জাতির পিতা আদম আলাইহিস সালাম। নামাজ না পড়লে অন্য ইবাদত হবে কি? ছেলে মেয়ে একসাথে ক্লাস করা যাবে কি? যাবে না। ওই জন্য তো বিয়ে হওয়ার আগেই বাচ্চা হচ্ছে। কেউ যদি শিরিক বিদআতের পক্ষে বলে, তাহলে তাকে সামনে বা আড়ালে গালি দেওয়া যাবে কি? গীবত করা যাবে কি? বিবাহের ক্ষেত্রে কুফর মিল রাখতে বলা হয়েছে। এখন এটা কি দিনদারিতার ক্ষেত্রে কুফর দেখতে বলা হয়েছে নাকি বয়স? সিগারেট বিড়ি খাওয়া কি মাকরুহ না হারাম? নবজাতক শিশুর কানে আযান দেওয়া ফরজ না সুন্নাত? আযান দেওয়াই যাবে না। সৎ ছেলের সামনে সৎ মায়ের পর্দা করা লাগবে কি? মৃত মায়ের পক্ষ থেকে দান করা কি জায়েজ ওয়াজিব? মা মারা গেছে, বেশি দান করবে। কোন কারণে অমুসলিমকে তার আড়ালে গালি দেওয়া কি যাবে? কেন গালি দিবে তাকে? নিরপরাধ মানুষের গালি দিবেন কেন? হিন্দু হোক, গালির যোগ্য না। কিন্তু যদি ইসলাম বিদ্বেষী হয়, ওর বিরুদ্ধে নাজেলা পড়া লাগবে। জন্মদিন পালন কিভাবে শিরিক হয়? ওই যে মোমবাতি জ্বালান, বুঝেন না? জন্মদিন পালনটা বেদাত, কিন্তু করতে গিয়ে কি করে? শিরিক করে। যে ব্যক্তি সুদ খায়,
সুদের উপরে ঋণ গ্রহণ করে, সে টাকায় বাড়ি নির্মাণ করে এবং সংসার চালায়, এমন ব্যক্তির আপ্যায়ন গ্রহণ করা যাবে কি? যে আমার বয়স 24, আমি তেমন একটা রুজি করছি না, বাসা থেকে বিবাহের কথা বলে আমার বাসায় পর্দা রাখার মতো তেমন কোনো ব্যবস্থা নাই, আমি কি করব? বিয়ে করে ফেলেন। 2 রাকাত বিশিষ্ট ফরজ সুন্নাত সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাস আয়াত সংখ্যা 6 এর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাউসার আয়াত সংখ্যা 3 পড়া যাবে কি? যাবে। কোনো সিরিয়াল পড়া ভালো, সিরিয়াল ব্রেক করে পড়লে কোনো সমস্যা নেই। বিদাতি ইমামের পিছনে সালাত হবে কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটা অবশ্যই মুখস্থ করুন, ফরজ। এই দোয়াটা পড়লে সমস্ত শিরকি পাপ থেকে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। ইলমি আলোচনা হবে, এইটা সুন্নাতের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। এটা হলো ফরজ, এটা হলো ফরজ এলেমটা। এই জন্য যেমন যদি জানাজা হয়, মসজিদে যদি জানাজা হয়, এই ফরজ সালাতের পরে সুন্নাত পড়তে পারবেন না, আগে কি জানাজা। এটা হলো ফরজে কিফায়া। এই মাসালাটা জেনে রাখবেন। সালাত পড়া হয়ে গেছে, এই জন্য মক্কা মদিনায় দেখেন না আপনারা, সালাতের পরে কি হয়? কিন্তু যারা বোকা মুসল্লি মাঝখানে পুট করে সুন্নাত পড়ে নেয়, খেয়াল করেন আপনারা, ওরা খুব দ্রুত মানে এই ঘোষণার মাঝখানে সুন্নাত পড়ে ফেলে। কিন্তু না, যেহেতু জানাজার ঘোষণা হয়েছে, আগে জানাজা পড়তে হবে, তারপরে কি সুন্নাত। এই মাসালাটা হয়তো জেনে নিন, আলহামদুলিল্লাহ। রাখবেন না তো কখন, আর রাগার দরকার নাই, আস্তে আস্তে জানতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি শুরুতেই একটা বিষয় বলে নিই। আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, জামালপুর জেলা কনফারেন্স, এটা জামালপুর হাই স্কুল মাঠ, তাই না? হাই স্কুল মাঠ এখানে হবে। আপনারা সবাই এখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আজকে খুতবা এক জায়গায় বাতিল করে এখানে আসছি, এবং আগামী 30শে ডিসেম্বর 6 মাস আগে প্রোগ্রাম নিয়েছিলেন এক জায়গায়, ওই প্রোগ্রাম বাতিল করে আপনাদের প্রোগ্রাম দিয়েছি। কথা কি বুঝতে পারলেন? যদিও জামালপুরে আমার যাতায়াত অনেক বেশি, আপনারা আমাকে খুব ভালোবাসেন। আগামী 27শে ডিসেম্বর আবার ঘোষণা দেব, এটাও বলে দিচ্ছি। আগামী 27শে ডিসেম্বর প্রোগ্রাম আছে গুঠাইলে, এটা একটা বড় প্রোগ্রাম হয় এই জায়গাতে, গুঠাইলে। আপনারা গেছেন কিনা জানি না, গুঠাইলে প্রোগ্রামে আবার ঘোষণা দেবো ইনশাল্লাহ। আমি মনে করি যে জামালপুরে আগামী 30 তারিখে এই জেলা কনফারেন্স হবে ঐতিহাসিক ইনশাল্লাহ। এটা আমার বলার উদ্দেশ্য। কেউ বাড়িতে থাকবেন না, আসবেন। জি জি, হ্যাঁ, ও সময় আসর পর থেকে, আসর পর থেকে, আসর পর থেকে শুরু হবে, আসর থেকে শুরু হবে 11:30 পর্যন্ত সর্বোচ্চ আমরা চালাবো ইনশাল্লাহ। 12টা, আচ্ছা 12টা পর্যন্ত চালাবো ইনশাল্লাহ। আপনারা সবাই অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ, এটা মিস করেন না। ওই দিন কিন্তু আমি আবার ধরবো আপনাদেরকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর প্রশ্নোত্তরের ব্যাপারে আমি একটা বিষয় আপনাদেরকে বলি। আমরা আলহামদুলিল্লাহ এই প্রশ্নোত্তরে একটা সফলতা পেয়েছি, আমরা বলি আপনাদেরকে। আর একটা আল্লাহ আমাদেরকে সফলতা দিয়েছে, সেটা হলো আমাদের একটা বই আছে না, জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে গালি দেন, আমি কিন্তু আপনাদের জন্য দোয়া করি। এই বইটা পড়েই কিন্তু সাইদি সাহেব এখানে আমার কোথেকে আসলো, আচ্ছা রাখেন, তিনি 2013 সালে আমার কাছে 9 পৃষ্ঠার একটা পত্র দিয়েছিলেন। 2013 সালের কথা বলছি। আর 14 সালে এই জামালপুরে প্রোগ্রাম ছিল ওই দিন। 14 সালে 7ই নভেম্বর জামালপুরে প্রোগ্রাম ছিল। সেটা এদিকে হবে মনে হয়, আপনার যে কটার বাড়ি ঘোড়া ধাপ আছে না, এই চেসুয়া বাজারের পাশে প্রোগ্রাম ছিল। ওই দিন প্রোগ্রামের দিনে আমাকে গ্রেফতার করা হয় এবং জেলখানায় থাকি। সে সময় আলহামদুলিল্লাহ সাইদি সাহেবের সাথে সাক্ষাৎ হলো। 3 মাস 22 দিন এক জায়গায় ছিলাম ওনার সাথে। উনি যে পত্র দিয়েছিলেন, পত্রের শিরোনামটা ছিল ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই।
এটা শুধু শিরোনাম না, এটা কিন্তু একটা বিপ্লব। কোন জায়গায় হাত দিয়েছেন? এত বড় মানুষ এই কথা লিখতে পারে? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। কিছু ভাই এই চিঠির ব্যাপারে আমার উপরে অপবাদ দিয়েছে যে না, কোনো চিঠি লেখেনি, তার সাথে দেখা হয়নি, ভাই মিথ্যা কথা বলেছেন, এর বিচার কিন্তু হবে। আমার উপরে মিথ্যাচার করেছেন আপনারা। এখন বলতে পারছে, আগে তো বলতে পারেনি, তাই না? শুধু একটা গোপন ভিডিও হয়েছিল, তাই আমাকে যে অত্যাচার করেছে। একবার ডিবি অফিসে নিয়ে যায়, একবার সিআইডি অফিসে নিয়ে যায়, এনএসআই ডিস্টার্ব করে, ডিজিএফআই ডিস্টার্ব করে, এত কষ্ট দিয়েছে। আমি বলছি আপনাদেরকে যে এই যে দাওয়াতটা আমরা প্রচার করছি, এটা কিন্তু মানুষের মধ্যে চলে যাচ্ছে এবং সংশোধন হচ্ছে, আলহামদুলিল্লাহ। রিসেন্ট একজন ব্যক্তি, এই যে প্রশ্নোত্তর দেই আমরা, 2টা বই প্রশ্নোত্তর আরকানুল ইসলাম বের করেছে, বুঝছেন? এই আরকানুল ইসলাম বই পড়ে বাংলাদেশের একজন শীর্ষ আলেম, আমি নাম বলবো না, একজন তো মারা গেছেন, আরেকজন শীর্ষ আলেম আমাকে বলছেন গোপনে আমল করা ছাড়া কোনো উপায় নাই। শীর্ষ আলেম। প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম প্রথম খণ্ডটা, এটা শুধু বই না, এটা একটা, যারা বেদাতি মাজার পূজারী তাদের জন্য এটা একটা আতঙ্ক। আর উনি যে চেঞ্জ করবেন তার আকীদা, এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। কত গালি দিয়েছি আপনাকে, কিন্তু বইটা হাতে পাওয়ার কারণে আমার ইয়াটা, মানসিকতার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। আমাকে ফোনে জানাইছেন, গোপনে। তো আপনারা নিরাশ হয়েন না, হতাশ হয়েন না, মনে করেন না যে আমাদের দাওয়াতে কাজ হয় না। আলহামদুলিল্লাহ কাজ হয়। আপনারা শুধু দোয়া করবেন, আল্লাহ যেন প্রত্যেক মানুষের কাছে আমাদের দাওয়াতটা আল্লাহ পৌঁছে দেন। আমিন। বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ও ঈদ সম্পর্কে কিছু বলবেন। এটা আপনাদের মাসালাটা কিভাবে বলবো, আমি অনেক আলোচনা করেছি। এই মাসালাটা বুঝার মাসালা, কিন্তু আপনাদের বুঝার সে ধারণ ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে। সারা পৃথিবীতে একদিনে ঈদ, একদিনে সিয়াম, এটা পালন করা সম্ভব না। যে ভূখণ্ডে, যে অঞ্চলে চাঁদ দেখা যাবে, সেই ভূখণ্ডের মানুষ সিয়াম রাখবে, ঈদ করবে। এটা হলো মাসালা। এখন আপনার কিছু প্রশ্ন আছে, প্রশ্ন হলো, আরে মাত্র 3 ঘন্টায় কি একটা দিন চেঞ্জ হতে পারে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, তাহলে কদর রাত্রি কি 2 দিন হয়? তাই না? তাদের প্রশ্ন। তাহলে আরাফার দিনে কেন সিয়াম একদিনে সারা পৃথিবীতে হয়? এটা আপনার অজ্ঞতা। এই প্রশ্নগুলো যে করলেন, এটা আপনার অজ্ঞতা। কেন অজ্ঞতা বলছি? 3 ঘন্টায় না, 1 মিনিটেও দিন চেঞ্জ হয়। 5 মিনিটে? এই যে ভাইয়ের আব্বা যে মারা গেছে কালকে, তার একটা কথা বলি। কালকে তিনি মারা গেছেন ঠিক মাগরিবের 1 মিনিট পরে। কয় মিনিট? 1 মিনিট পরে। 1 মিনিট পরে মারা যাওয়ার কারণে কিন্তু জুমার দিন পেয়েছেন। কি? জুমার দিন পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলিম যদি জুমার দিন বা রাত্রিতে মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দান করবে। আমি জিনিসটা জানতাম না, আজকে সত্য কথা, এই ইলমটা আমার জানা হয়েছে। এটা যেটা বলবো এখন, সেটা হলো মুকাররম জানাজা পড়ানোর পরে আমাকে একটা ছোট্ট এই মাসালাটা দিয়েছে। ওখানে আল্লামা আল্লামা মোহাম্মদ বিন আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজের মধ্যে লিখছেন, এটা কোনোদিন বলিনি, আজকে প্রথম বলছি। জুমার দিন রাত্রে বা দিনে কোনো ব্যক্তি যে মারা যায়, আলবানী হাদিসটাকে সহি বলেছেন, তো মুবারকপুরি সাহেব বলছেন যে কবরে তার প্রশ্ন উত্তরই হবে না। আমার এই ইলমটা ছিল না। এবং কবরে যে ভীতি, এই ভীতি থেকে আল্লাহ তাকে রক্ষা করে। আমি আশ্চর্য হয়েছি যে প্রশ্ন উত্তর তাকে করা হবে না, মানে অটো লোকটা আল্লাহর কাছে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। যদি 1 মিনিট আগে মরতো, তাহলে কি জুমার দিন পেত? আপনি যে বললেন 3 ঘন্টায় দিন চেঞ্জ হয়, 1 মিনিটে চেঞ্জ হয়। এই এলেমটা তো থাকা লাগবে।
আপনারা হিসাব করেছেন রাত 12টায় দিন চেঞ্জ হয়। হ্যাঁ, আমি বলি এটা জানুয়ারদের হিসাব, জানুয়ারির হিসাব, জানুয়ারির হিসাব, খ্রিস্টানদের হিসাব। কিন্তু মুসলিমদের হিসাব কোনটা? সূর্য ডুবে গেলে দিন কি হয়ে যায়? আপনার এখানে আর একটা প্রশ্ন আছে, আমি যেহেতু প্রশ্নের উত্তর 2.5 ঘন্টা একটা আলোচনা আছে আমার, ইউটিউবে শুনবেন এর উপরে। আপনার একটা প্রশ্ন, এইটা তো সূর্যের সাথে হিসাব করলেন, চাঁদের সাথে তো না। আপনি আর এক জাহেল, আপনি আর এক জাহেল। এটা কথা বললেন কেন? সূর্যের সাথে হিসাব করলেন আপনি, চাঁদের সাথে তো না। তারিখটা কার সাথে হয়? আপনি এই জিনিসটা বুঝেন না কেন? যখনই সূর্য ডুবে যায় তখনই কি তারিখ চেঞ্জ হয়ে যায় না? এটা কোথায় রাখবেন? আর একটা জিনিস আমি একটু বুঝাচ্ছি, আপনারা শোনেন তো। যখন সৌদি আরবে চাঁদ দেখা যাবে, সৌদি আরবে দেখে তো সিয়াম রাখবেন, তাই না? আপনার ভুল। 2013 সালে, আমি 14 সালে আমি উমরায় ছিলাম। সেইবার সারা পৃথিবীতে সৌদি আরবের আগে 13টি দেশে ঈদ হয়েছে। আপনি করেছিলেন? তাহলে আপনার দেশে কয়দিন আগে হবে? 2 দিন আগে হবে। করেননি কেন আপনি? যদি একদিনেই করেন মানে আপনি জানতেই পারেন, তাই না? আপনি কি জানতেই পারেন, তাহলে বোঝা গেল এটা চলবে না। 2 নম্বর হলো যে সৌদি আরবে যখন চাঁদ দেখা গেছে তখন ওখানে সন্ধ্যা 7টা, আর বাংলাদেশে কয়টা? 10টা, রাত 10টা। আর চীনে 1টা, জাপানে কয়টা? 1টা। শুনুন ভালো করে, ওই বললাম বুঝার ধারণ ক্ষমতা আছে কিনা। আমরা এসা পড়ি কয়টা এখানে? 7:30 এসা পড়ে। এটি দেখান। তাহলে 10টায় চাঁদ দেখার সংবাদ পেলে বাংলাদেশে তারাবি কখন পড়বেন? বাড়ি থেকে আবার আসবেন? থামেন, আমি জানি এই প্রশ্ন করবেন আপনি, উত্তরটা দিব আমি এখনই। আগে বুঝেন, আগে বুঝেন। আপনি ঘুমাই গেছেন না, 10টা পর্যন্ত জেগে থাকা লাগবে, তাহলে মসজিদে থাকা লাগবে আপনাকে, তাই না? মসজিদে থাকা লাগবে আপনাকে নাকি? যেহেতু 7:30টায় পড়েছেন, 10টা পর্যন্ত কি করা লাগবে? অপেক্ষা করা, বাড়ি যাওয়া লাগবে। আচ্ছা, আপনি না পড়তে পারলেন না, আপনি না পড়তে পারলেন না, আপনি না চলে আসলেন, মনে করেন যে আবার মসজিদে গেলাম, তারাবিটা পড়লাম 10:30টার দিকে। আপনি বললেন যে যারা চীনে আছে, জাপানে আছে, তারা তো ঘুমায় আছে, ওরা তো জানতেই পাবে না যে চাঁদ উঠেছে। উনি একটা প্রশ্ন করেছেন সুন্দর, তারাবিটা ফরজ না নফল? নফল। চাঁদ দেখার কারণে, চাঁদ দেখার কারণে শুধু তারাবিটা নফলই না, যত নফল ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ। আফজালুস সালাত বাদাল ফারিদা সালাতুল লাইল, শ্রেষ্ঠ সালাত। আপনি চাঁদ দেখার কারণে এই পুরো একটা অঞ্চলের, এই কয়টা এতগুলো দেশের আপনি তারাবি সালাতটা মেরে দিবেন চাঁদ দেখার কারণে। আচ্ছা, এই চাঁদের কারণে কি সাহাবা কেরাম কোনদিন তারাবি পারতেছেন? আপনি এককভাবে পড়তে পারেন না। আপনি যদি প্রশ্নই করলেন, আর একটা প্রশ্ন করি আপনাকে, শেষ করি। এই যে বললাম প্রশ্ন আসবে, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। তারাবি এশার সালাতের পর হয়, এশার সালাতের পর হয়। এশার, শুনেন, মধ্যরাত্রের পরে আর তারাবি চলে না, চলবে না। 2, তারাবি বাদা ইশাইল আখিরা, সহিহ বুখারীর শব্দ। তারাবি চলবে কি? প্রত্যেকবার তারাবি শুরু হবে এশার পর থেকে, যদি শেষ করতে পারেন আপনার মধ্যরাত্রে 3 ভাগের 1 রাত ফজর পর্যন্ত চালাতে পারেন। শেষ শুরু হবে কয়টায়? যখন আপনি শেষ রাত্রে পড়লেন ওটা তারাবি থাকলো না, কি? এটা শরীয়ত। আমি আরেকটা প্রশ্ন করি, ঈদ যদি একদিন পরে করেন, ঈদের দিনেই করা, এটা কি সুন্নাত না ফরজ? প্রশ্নটা বুঝেন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। ওই ভাইটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমার মাথায় এটা ছিল না। ঈদের দিন ঈদ পড়া, ওই দিনই ঈদ পড়া ফরজ না সুন্নাত? ফরজ।
হারাম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দলিলটা নেন আপনি। ঈদ যে একদিন পরেও করা যায় এটা তো জানা আছে আপনাদের, একদিন পরেও করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিলেন আসর পরে, আসর পরে কি সংবাদ দিলেন, তো ওই দিন ঈদ পড়লেন না কেন? আফতিরু ওয়াগদু ফিল মুসাল্লা, দয়া করে আমার সাথে কথা বলবেন জেনে, না জেনে কেউ কথা বলবেন না, প্রথম কথা। এটা আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সিয়াম ভেঙে ফেলো, আগামীকাল সকালে ঈদগাহে যেও। তাহলে ঈদ রাসূলের যুগে কয়দিন হয়েছে? কয়দিন হয়েছে? 2 দিন হয়েছে। আমি এই কথাটাই বলছি, আমি তো অনুবাদ করলাম ভাই। আফতিরু, তোমরা কি সিয়াম ভেঙে ফেলো, ওয়াগদু ফিল মুসাল্লা, আর আগামীকাল সকালে ঈদগাহে যেও। ঈদ 2 দিন করাও যায়, হাদিস প্রমাণ করে। আজকের যুগে যদি 2 দিন ঈদ হয় তো একদিনে ঈদ করতে হবে, এটা আবশ্যক হলো কি করে? 2 দিন ঈদ করা যায়, এটা প্রমাণ হলো কিনা এটাকে বলে। আমি সরি আপনার সময় না না আপনার, আমি এই বিষয় আমি জানি, আপনারা কথা বলেন না, একটু শেষ করি এই প্রশ্নের বিষয় আমি শেষ করবো, এটা আমি শেষ করবো, এখনই শেষ করব। আমার বক্তব্য হয়তো উনি শুনেননি, আমার বক্তব্য শুনেননি। আমি আর একটা বিষয় বলবো এখানে, আমার মনে হয় যারা জানা মানুষ তারা এই বিষয় নিয়ে আমার সাথে কথা বললে বেশি ভালো হয়, এটা আমার প্রশ্ন। আমি জানি না প্রশ্নগুলো কিভাবে করছেন, জেনে করছেন কি না জেনে করছেন আল্লাহ ভালো জানে, আমি জানি না, বা আপনি বা আলেম কিনা তাও বুঝতে পারছি না, সরি, আমি কিছু মনে করেন না। যদি আপনি মানে বহু মানুষ না বুঝার কারণে অনেক কিছু উল্টাপাল্টা বুঝে, যেমন একটা উদাহরণ দিই আপনাকে, বলছে যে শুধু পরিচয় দিতে হবে মুসলিম। কি পরিচয় দিতে হবে? মুসলিম। আহলে হাদিস বা সালাফি বলা যাবে না, আহলে সুন্নাহ ওয়াল জামা বলা যাবে না। উত্তরটা আজকে খুতবার মধ্যে কিন্তু বলে দিছি। দলিল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইন্নানি আনা মিনাল মুসলিমিন। এই যে তাহলে এটার প্রমাণ হলো কি বলতো? মুসলিম বলতে হবে। অথচ আয়াতটা কিন্তু উনি বুঝেননি, নিজেই বলছেন। এর অর্থ হলো ইন্নানি আনা মিনাল মুহতাদিন, আমি হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুহতাদুন, হেদায়েত না পেয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে বুঝলাম একটা। আর ইবনু আব্বাস নিজেই বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাহলে সাহাবীদের চেয়ে আমরা বেশি বুঝি। আমি একটা প্রশ্ন কিন্তু করেছিলাম যে উসমান রাদিয়াল্লাহু আনহু বেশি বুঝেন না আমি বেশি বুঝি? এই যে ভুলটা যিনি বুঝতে পারলেন, এখন আপনাকে বলবো আপনি তাফসীর ইবনে কাসিরটা খুলেন, কিন্তু পড়তে জানেন না, যে আপনি পড়তে জানেন না তাফসীর। কুরআনে না জের জবর আছে, কিন্তু তাফসীরের কিতাবে জের জবর নাই, বুঝবেন কি করে? আমাদের প্রবলেমটা কিন্তু এই জায়গায়। দয়া করে আপনারা বুঝে আমল করবেন, এটা আমার একটা বড় অনুরোধ। অনেকগুলি প্রশ্ন আসছে, আমরা যদি সঙ্গে সঙ্গে ডাইরেক্ট প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না। আপনারা লিখিত প্রশ্ন তো স্ট্যান্ড বাই প্রশ্ন করেন, তাহলে সরাসরি কাগজ দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর করবেন। আমি 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 ঠিক করছি। তবে আমি বলছি যে আগেই বলেছি এই বিষয়ে আমার 2.5 ঘন্টার কি আছে, প্রশ্ন উত্তর আছে, বক্তব্য আছে, আপনি শুনেন, আগেই বলেছি। কিন্তু এই একটা প্রশ্ন নিয়ে যদি আপনাকে বুঝায় 2.5 ঘন্টা যাবত, তাহলে তো বাকি প্রশ্নগুলো কি? আর এটা কোনো ইস্যুই না, এটা কি ইস্যুই না। আমার একটা লেখাও আছে এর উপরে,
এর উপরে একটা লেখাও আছে। আমার প্রশ্ন হলো, একই ঈদের মাঠে একাধিক জামাত সালাত আদায় করা যাবে কি? দ্বিতীয় প্রশ্ন, আমাদের প্রতিদিনের জীবনে অজানা কিছু শিরিকের কথা বলবেন না। একই মাঠে একাধিক ঈদ হবে না, একটা জামাত হবে, ওই মাঠে আর জামাত করা যাবে না। সময়ের বিষয় আছে, খুতবার বিষয় আছে, হবে না। আপনি যেখানে বড় জামাত হবে সেখানে জামাত করবেন, কিন্তু একটা জামাত হতে হবে। ট্র্যাডিশন হয়েছে বাইতুল মুকাররমে 3টা 4টা 5টা জামাত হয়, না, এটা চলবে না। মক্কায় কয়টা জামাত হয়? কেন ওখানে হলে হয় না? ওখানে তো প্রায় 50-60 লক্ষ মানুষ উপস্থিত হয়, তাও জামাত কয়টা হয়? একটা হয়। আর আপনি ছোট্ট একটা গ্রামে কয়টা জামাত করবেন? না, এটা চলবে না। আর একটা কিছু শিরিকের কথা বলবেন, ছোট শিরিক। ছোট শিরিক তো অনেক করেন আপনারা, এই জন্য একটা দোয়া পড়বেন। পড়ে তো আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটা অবশ্যই মুখস্থ করুন, ফরজ। আর এই দোয়াটা পড়লে সমস্ত শিরকি পাপ থেকে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এই দোয়াটা মুখস্থ করুন অবশ্যই। কয়েকজন সালাফি আকীদার আলেমের নাম বলে দিবেন যাদের কাছ থেকে আমরা দ্বীনের কথা শুনতে পারি। খুব ভালো একটা প্রশ্ন করেছেন, সুন্দর একটা প্রশ্ন করেছেন, বারাকাল্লাহ ফিকুম। যত কথা বলি আমরা তার মধ্যে এটা সবচেয়ে ভালো কথা। ওই সবার কথা শুনতে যায় প্যাঁচ লাগাই দেয়, তাই না? আপনার আলোচনা শুনবেন, প্রথমে বলবো শেখ মতিউর রহমান মাদানী, তার আলোচনা শুনবেন। চিনেন তাকে? চিনেন এরকম কেউ নাই, সবাই চিনেন। মানহাজের আলোচনা শুনবেন। কিসের? মানহাজের। শুনবেন না এটাকে বলার দরকার ছিল। যারা আকীদা মানহাজ নিয়ে আলোচনা করে না, আহলে হাদিস হলেও তাদের আলোচনা শুনবেন না। একটা শরীয়তের প্রাণ হলো মানহাজ, আকীদা। যে ব্যক্তি আকীদা মানহাজ নিয়ে আলোচনা করে না তার আলোচনা শুনবেন না। তারপরে আলোচনা শুনেন শেখ শহীদুল্লাহ খান মাদানী, আপনারা তার আলোচনা শুনেন। মানহাজ ভালো, তার মানহাজের জ্ঞান আছে। আর এক বাক্যে বলবো যে আপনারা মাদানী আলেম যারা, তাদের আলোচনা শুনবেন, তবে এর মধ্যে একটু যাচাই বাছাই করবেন। কিছু মাদানী আছে মানে এই মানে কি বলবো এটাকে, মুতাসাল্লিম, হ্যাঁ, সার্টিফিকেট মার্কা মাদানী। মাদানী নাম দিয়ে চলে আসছে, কিন্তু উল্টা পাল্টা কথা বলে। কিন্তু ম্যাক্সিমাম মাদানী আলেমরা কোরআন হাদিস বা তাওহীদ বা আকীদা সম্পর্কে তারা ভালো জানে। আপনারা আলোচনা শুনবেন, আহলে হাদিস আলেমদের আলোচনা শুনবেন, যারা আকীদা এবং মানহাজ নিয়ে আলোচনা করে তাদের আলোচনা শুনবেন। কথা বোঝা গেছে? আমি নাম কারো বলবো, কারো ছাড়া পড়ে যাবো, এই জন্য আপনারা পরে রাগ করবেন, এটা করেন না, দয়া করে মাফ করবেন আমাকে। আশেপাশের আহলে হাদিস না থাকলে একাই ঘরে নামাজ পড়া যাবে কি? এটা তো খুতবায় বলেছি। আপনাদের এখানে একটা অনুরোধ করি, এই মাসালাগুলো জানার জন্য প্রতি শুক্রবারে বাদ এশা এখানে প্রোগ্রাম হয়, তাই না? শুরু করেছিলেন। তাফসির বলবেন না, হালাকা বলবেন। কি বলবেন? তাফসির সময় করতে পারেন, হালাকা হয় এখানে। এখানে হালাকায় আপনারা অংশগ্রহণ করবেন, এখানে অংশগ্রহণ করে জানার চেষ্টা করবেন। আর আরেকটা হলো খুব গুরুত্বপূর্ণ, সালাতটা আউয়াল ওয়াক্তে পড়বেন। পারবেন আপনারা? সালাতটা কি আউয়াল ওয়াক্তে পড়বেন। তো জোহরের সালাত কয়টায় হয়? শুনেন, আমি মসজিদ কর্তৃপক্ষকে বলবো, ওমর ফারুক ভাই আছেন, অনেক পরিচিত মানুষ, আমির ভাই আছেন, যারা সভাপতি দায়িত্বশীল আছে, তাদেরকে অনুরোধ করবো, এই জোহর সালাতটা বাংলাদেশে সবার কাছে নির্যাতিত। মাযহাবিরাও পড়ে দেরিতে, আমরা পড়ি কি দেরিতে, কিন্তু আসর আর ফজর কিন্তু আমরা ঠিক টাইমে পড়ি, তাই না? আলহামদুলিল্লাহ। তো জোহরটা একটু এগিয়ে নিয়ে আসবেন। আমি সব জায়গায় বলেছি, আরো বলছি, আজকে জোহরের টাইম হয়েছে 11:49। কয়টায়? 11:49। আপনি 11:49 আজান দিলেন, 12:15 মধ্যে জামাত করে দিলেন, মানুষকে অভ্যাসী করে ফেলেন, ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস 615 নম্বর হাদিস, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, মানুষ যদি জানতো খুব দ্রুত সালাত পড়ার মধ্যে কি প্রতিদান আছে, রাস্তা পাবে ইলাইহি, সব কাজ ছেড়ে আগে সালাতটা পড়ে নিত। কি প্রতিদান?
আউয়াল ওয়াক্তে জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ এই মানুষটাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম যে দলটি জান্নাতে যাবে রাসূলের সাথে, তার সাথে বিনা হিসাবে জান্নাতে শুরু করে আউয়াল ওয়াক্তে সালাত পড়া। আর যদি এটা আপনি চালু করতে পারেন, যদি আপনাদের প্রচেষ্টায় চালু হয়ে যায়, তাহলে আপনি রাসূলের যুগে শহীদ হন 50 জন শহীদের মর্যাদা পাবেন। খুব দারুণ ফজিলত, আশা করি বুঝবেন। একাকী যদি থাকেন আপনার কোথাও, একাই সালাত পড়ে নেবেন। আরেকটা মাসালা বলি, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের পিছনে নামাজ হবে না, বাতিল হবে, ওই সালাত আবার পড়া লাগবে। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তাদের পিছনে নামাজ হবে না। বাংলাদেশ সবাই তো বিশ্বাস করে, বিশেষ করে তাবলীগ জামাতেরা সুফিবাদে বিশ্বাসী, দেওবন্দীরা নাউজুবিল্লাহ তাসাব্বুর শায়েখে বিশ্বাসী, এদের পিছনে নামাজ হবে না। আপনি পড়বেন কেন সেখানে? একাই পড়বেন, একাই জামাতের দিকে পাবেন আপনি। তাদের পিছনে সালাত পড়তে গিয়ে সালাত কি বাতিল করবেন আপনি? যারা তাবিজের ব্যবসা করে, তাদের পিছনে সালাত হবে না। যারা বিশ্বাস করে নবী এখনো মরেনি, হায়াতুন নবী, তাদের পিছনে সালাত। যারা বিশ্বাস করে নবী গায়েব জানতেন, পীরেরাও গায়েব জানে, তাদের পিছনে সালাত হবে না। এরা মুশরিক। এরা কি? মুশরিক। তাহলে কার পিছনে সালাত পড়বেন আপনি একবার চিন্তা করে দেখেন। এই মাসালার ব্যাপারে সাবধান, এই মাসালার ব্যাপারে সাবধান থাকবেন। একাকী আপনি সালাত পড়তে পারবেন এবং জামাতেরও নেকি পাবেন ইনশাআল্লাহ। জমি বন্ধকের টাকা দিয়ে হজ করা যাবে কি? বন্ধক বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেটা হলো, আমি আর আপনার কাছে জমি নিলাম, আর আপনাকে 50,000 টাকা দিলাম, টাকাটা যতদিন ফেরত না দিবে ততদিন খাবেন, এটা কি? হজ বাংলাদেশে থাকবে, এয়ারপোর্টেও যাবে না। হারাম। আপনি কি বলেন? হারাম। এটা লিজ নেওয়া যায় কি? 5 বছরের চুক্তিতে লিজ দিনে 2 লাখ টাকা দেয়, সময় শেষ, আমি জমি ফেরত পাবো, টাকা ফেরত নাই, এটা লিজ। এই হালালটাকে বাতিল করার জন্য হারামটা প্রতিষ্ঠা করেছেন আপনারা। যদি মসজিদের ইমামও যদি এই ব্যবসা করে, তবুও হারাম। হজ হবে না, হজ হবে না। হজ বাংলাদেশে থাকবে, এয়ারপোর্টেও যাবে না। হজ কি আপনার মতো ছেঁচড়া? যে কোনো দোয়া শেষে আল্লাহুম্মা আমিন বলা না, শুধু আমিন বলবেন। আমিন বলবেন, কি বলবেন? সবচেয়ে ভালো দোয়া হলো সূরা ফাতিহা। এটা পড়ে কি বলেন? পেট ভরে না? শুধু আমিন বললে পেট ভরে না। আরেকটা হলো বেদাতি সিস্টেম, কোথায় থেকে চালু হয়েছে এটা জানতে হবে আপনাদেরকে। আমার মাঝে মাঝে রাগ হয়, বেটা তুমি মুসাফা করাই শিখোনি এখন পর্যন্ত, এখনো 2 হাতে মুসাফা। মুসাফা কয় হাতে? আপনার ডান হাত, আমার ডান হাত, 2 হাতে মুসাফা। 4 হাতে করেন কেন আপনি এখনো? তো এই কথাটা বলছিলাম যে কি যেন আসলে না না, তার আগে কি বলছিলাম? না না, দোয়া শেষে আল্লাহুম্মা আমিন। আপনারা ভুলে গেলেন, আমিও ভুলে গেলাম। হাত তুলে কি বলেন? আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কি বলার পর আল্লাহুম্মা আমিন বললেন? বুঝেন না মনে কথা? ইমাম বসে বলছে আল্লাহুম্মা আমিন, কি বললেন এটা? আল্লাহ কি কবুল করবে? ভুল কবুল করবে? আগে তো বলতে হবে কিছু, তারপরে কি আল্লাহুম্মা। এখান থেকে শুরু হয়েছে আল্লাহ আমিন বলা। আপনারা বলবেন না, শুধু কি বলবেন? আমিন। তো কিছু বলে বলবেন। সালাতের মধ্যে এত জোরে কেরাত হচ্ছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, বুবার মতো দাঁড়ায় আছে, সালাম ফেরানোর পর বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করে। বুঝেননি কথা? বেদাত কিভাবে মানুষের উপরে কি? শোনেন, একটা কথা জেনে রাখেন, জীবনে বলি না, আজকে প্রথম বলছি। আপনার 80 বছর বয়সে যদি মাত্র একটা বেদাতে আমল থাকে, কয়টা? মাত্র একটা। 80 বছরের কোন আমল আল্লাহ কবুল করবেন? চ্যালেঞ্জ করে বলবেন। 80 বছর, 180 বছর আমল করছেন, তার মধ্যে একটা বেদাতে আমল আছে, কয়টা? একটা। সে এটা বেদাতে মুকাফফারা হোক, বেদাতে মুগাল্লাজা হোক, বেদাতে মুফাসসাকা হোক, বেদাতে মুকাফফা হোক, একটা বেদাত থাকলে, যেমন এটা শিরিকের ভাই। কার ভাই? একটা শিরিক থাকলে যেমন কোনো কি কবুল হবে। একটা বেদাত যদি থাকে 80 বছর জীবনে,
আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। মসজিদ নির্মাণ করার জন্য জমি দেওয়া হলে সেই জমিতে মসজিদে নির্মাণ করার পর জমিদাতা মসজিদের এক কোনো দায়িত্ব থাকবে কিনা, মসজিদের মুতল্লি থাকতে পারবেন কিনা। মসজিদ দান করা হয়ে গেছে, যিনি জমি দিয়েছেন তাকে মুতল্লি রাখাটা এটা শরীয়ত সম্মত, কিন্তু মুতল্লি দাবি করবেন না যে মসজিদ আমার মসজিদ, এইটা কিন্তু ঠিক না। দান করেছেন, তুমি দোয়া করতে থাকবেন আল্লাহ যেন কবুল করে। তো উল্টা যদি মনে করে যে আমি দান করেছি, মসজিদে আসলে আসো, না হলে চলে যাও, কবুল হবে? এটা করবেন না, মুতল্লি রাখা যাবে তাকে। যে সমস্ত মসজিদে জুমার দিন বাহিরে একটা আজান হয়, তারপর ইমাম সাহেব মিম্বরে বসে বাংলায় বক্তব্য দেন, বুঝতে পারেন 40-50 মিনিট, এটা চলবে কিনা, তাই না? এটা বেদাত। জুমার সালাতকে নষ্ট করেছে, বাতিল করেছে এই বেদাত গুলোতে। আজান দেয় ইমামের সামনে, আস্তে আস্তে আজান দেয়, তাই না? এটা বেদাত। মেম্বারে বসে বায়ান করা, এটা এক বেদাত। আবার খুতবার জন্য আরবিতে খুতবা দেওয়া, এটা এক বেদাত। আল্লাহর নবী বা কোন নবী আরবিতে খুতবা দেননি, কোন নবী না। প্রত্যেক নবী মাতৃভাষায় খুতবা দিয়েছে। কি ভাষায়? আল্লাহ রাসূলের মাতৃভাষা কি ছিল? আপনি বলতে পারবেন না আল্লাহ নবী আরবি ভাষায় খুতবা দিয়েছে, কি বলবেন? আল্লাহ নবী মাতৃভাষায় দিতেন, আদম কি ভাষায় দিয়েছেন? তার মাতৃভাষায়। আপনি কি জানেন কোন ভাষা? ওটা ইব্রানি ভাষা। তাহলে কি হলো? ওটা তো আরবি ছিল না। যারা বলে আরবিতেই খুতবা দিতে হবে, এটা জাহেল। আমাদের দেশের মানুষ আরবি বুঝবে? ইংরেজি ছাড়া আরবি বুঝবে? বাংলা বুঝবে? মাতৃভাষায় খুতবা দিতে হবে, আরবিতে খুতবা দেওয়া এটা এক বেদাত। 2টা খুতবা চালু করেছে বেদাতের জন্য, এটা চলবে না। জুমার পূর্বে 4 রাকাত, পরে 4 রাকাত সালাত পড়তে হবে, এটা এক বেদাত, চলবে না। জুমার পূর্বে যত ইচ্ছা সালাত পড়তে পারবে, সাহাবেরা বিভিন্ন জন পড়তে। জুমার পরে 4 রাকাত, জুমার পরে বাড়িতে পড়লে 2 রাকাত, মসজিদে পড়লে কয় রাকাত? 4 রাকাত, এটা হচ্ছে সুন্নাহ। তাহলে উত্তরটা কি হলো? উত্তরটা হয়নি মনে হয়। খুতবার এটা জন্মগ্রহণের তারিখ বাদ গোপন আড়াল করে মন গড়া জন্ম তারিখ লিপিবদ্ধ করে, এটা হলো প্রতারণা। এটা প্রতারণা, এটা করবেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি না হন, তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যুন-নুরাইন কেন বলা হয়? হাই হাই হাই, যুন-নুরাইন মানে কি বলতে চাচ্ছেন? আল্লাহ নবীর পেট থেকে নূর তৈরি হয়েছে, 2 মেয়েকে বিয়ে দিয়েছেন, এই জন্য যুন-নুরাইন বলা হয়, তাই না? এটা কি জন্য বলা হয় সেটা জানেন না তো। এই 2টা আল্লাহ রাসূলের 2 মেয়ে এত সুন্দরী ছিলেন, আপনারা বলেন না চেহারাটা করে নূরের মতো। আপনি এই দলিলটা চেষ্টা করছেন আল্লাহ নবী নূরের তৈরি। আচ্ছা নূরের তৈরি হলে, আচ্ছা ফেরেশতারা কিসের তৈরি? তাহলে রাসূলের মর্যাদা কি থাকলো? তারাও নূরের তৈরি, রাসূলের নূরের তৈরি। নূরের তৈরি। ফেরেশতাদের বিয়ে হয়, জিবরিলের কয়টা বাচ্চা? কয়টা বউ? একটাও না। একটু স্মরণ টরণ করে, আল্লাহ নবী নিজেই পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র। তারপরে বলেছেন মিসলুকুম, তোমাদের মতো। আরে নূরের তৈরি হলে আল্লাহ নবী হতেন ফেরেশতাদের, তাই না? কিন্তু আল্লাহ নবী নবী কাদের? ফেরেশতাদের না আমাদের? আমাদের নবী। তারপরে কি গুলো বলে? আল্লাহ নবীর বউ ছিল না, সন্তান ছিল না? নূরের তৈরি মানুষের সন্তান কি করে হয়? আমাদের মসজিদের বারান্দার সামনে কবর আছে। এখন এই অবস্থায় আমাদের এই মসজিদে সালাত হবে কি? এই মসজিদে বারান্দায় বলতে কোন জায়গায়? এটা কি মসজিদের জায়গায়? ওই জায়গায় কোনো সমস্যা নাই, ওয়াল দেওয়া আছে না? আচ্ছা আমি বলি মসজিদের ওয়াল আছে কিনা? আমি বলি আপনাদেরকে, মাসালা শুনেন আজকে, মাসালা শুনেন। প্রথম জিজ্ঞেস করলাম না এই কবরটা মসজিদের জায়গায় না বাইরের জায়গায়?
ফাইনালি মসজিদের জায়গায় এই মসজিদে যারা দিছিল এই মসজিদের কবরটা আসলে মাসখালে ছিল। আচ্ছা থামেন থামেন থামেন, শুনেন বারা কথা কথা কোন আগে কথা জানে কথা কোন আগে পেশ কথা হ্যাঁ হ্যাঁ এই কবরটা করে হুজুরের সঙ্গে বুঝে ট্রান্সফার করে ওই পানি মসজিদ বলে। আচ্ছা আমরা এই মসজিদে কবরটা মসজিদের কিনে কিংবা যারা জমিনে বেচেও করে কিনে এখানে আচ্ছা না জানি বললেন কেন আপনারা তাহলে? এই জন্যই তোর পেঁচটা বাদে। আর আমি আগে থেকে দেখেন বক্তব্যের মধ্যে দেখবেন দুইজনে আসেন, মসজিদ সংক্রান্ত কোনো মাসালা জিজ্ঞেস করলে আমি বক্তব্য বলে দুইটা পক্ষই আসেন, তারপর মাসালা দিব। আজকে আবার প্রমাণ হলো এটা। মসজিদের সভাপতি যারা দায়িত্ব পালন করেন তারাই নিশ্চিত না ওইটা মসজিদের জায়গায় না আলাদা জায়গায়। তা আপনি বললেন মসজিদের জায়গায়। আচ্ছা আল্লাহর নবীর কবরটা আছে, এটা কি মসজিদের জায়গায়? কার জায়গায়? শুনেন শুনেন, এটাই ভুল হচ্ছে আমাদের, এটাই ভুল হয়েছে বুঝতে। আল্লাহর বেদাতিরা বলে না যে মসজিদে নববীতে তো সালাত হবে না, তাহলে এটা তো আর জাহেল একটা। মসজিদে নববীতে সালাত হবে না কেন? যেখানে কবর আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু কবর আছে, এটা কি মসজিদের জায়গায়? কার জায়গা এটা? কার জায়গা? আরে এই জায়গাটা কার? আমি আল্লাহ রাসূলের মসজিদের কথা বলছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা, এটা মসজিদের জায়গায় না। এদের প্রথম প্রশ্ন করেছে জায়গাটা কার। যদি অন্য জায়গায় মসজিদ হয়, কবর হয়, কোনো সমস্যা নাই। মসজিদের সাথে থাকলে শুধু একটা কি দিতে হবে, কোনো সমস্যা নাই। এইটা প্রথম জিজ্ঞেস করলো, প্রথম উত্তরটা আপনারা ভুল দিয়েছেন না জানে। মুয়াজ্জিনের আজানের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর অথবা আজান শেষ হওয়ার পর কোন শ্রোতা সেই আজানের বাক্যগুলো উচ্চারণ করে আজানে জবাব পারবে কি না? হাদিস আসছে কি পরপর পরপর ছেড়ে দিছেন। সফর অবস্থায় গাড়ির ভিতরে সালাতের সময় হয়ে গেলে ফরজ সালাত গাড়ির ভিতরে পড়া যাবে না? না। গাড়ি বলতে কি বুঝাচ্ছেন? দুইটা অবস্থা। আপনি বাসে, তাই না? বাসে সালাত আপনি তখন পড়তে পারবেন যখন দেখছেন শুধু মানে আসরের সালাতটা কি হয়ে যাচ্ছে, মাগরিব হয়ে যাচ্ছে, তখন পড়তে পারবেন। কিন্তু যখন আপনি বের হচ্ছেন, জহরের নিয়মটা জেনে নেন, জহরের টাইম আপনি বের হচ্ছেন, আপনি আসর যেখানে পড়বেন টাইমটা পার হয়ে যেতে পারে, তাহলে জহরও পড়বেন, আসরও পড়ে নেবেন, জমা করে নেবেন। এক। 2 নম্বর, জহরের আগে বের হচ্ছেন, কি জহর আগে বের হচ্ছেন আপনি, তখন বের হয়ে গেলেন, যেখানে যাবেন ওখানে গিয়ে জহর এবং আসর দুইটা একসঙ্গে করবেন। জহরকে ঢিলা করা যায় কিন্তু আসরকে ঢিলা করা যায় না। মাগরিবকে ঢিলা করা যায়, আবার এশাটাকেও এগিয়ে নিয়ে আসা যায়। কথা বুঝাচ্ছেন? জমা করবেন তখন। কিন্তু আপনার টাইম থাকা সত্ত্বেও গাড়িতে সালাত পড়বেন, রুকু করতে পারবেন না, সেজদাও করতে পারবেন না, এটা চলবে না। ঠিক আছে? মসজিদে সালাত পড়ার চেষ্টা করবেন, তবে তখন জায়েজ দেখছেন যে আমার আসরও পার হয়ে যাচ্ছে, আমি এখনো নামতে পারছি না, তখন আপনি বিনা ওযুতেও পড়তে পারবেন। কথা বুঝতে পারছেন? ইমাম বুখারী অধ্যায় রয়েছে বাবুস সালাহ বিগাইরি উযুইন ওয়ালা তায়াম্মুম, ওযু এবং তায়াম্মুম ছাড়াই সালাত। বিমানে আছেন, পানি নাই, মাটি নাই, কি করবেন? ওইভাবে ওযু তায়াম্মুম ছাড়াই কি করবেন? সালাত পড়ে দেবেন। সালাত এত গুরুত্বপূর্ণ। জুমার সাথে আসরের সালাত সফরে বের হলে জমা ও কসর করা যাবে কি? কতটুকু রাস্তা অতিক্রম করলে মুসাফির হিসাবে? জুমার সালাতটা আলাদা সালাত, এটা জহর না। হাদিসে আসছে জহর এবং আসর জমা করা যায়, জুমার আসরের কথা বলা হয়নি। এই জন্য জুমার সাথে আপনারা কি করবেন না, আসরটাকে জমা করবেন না। কিন্তু মুসাফির ব্যক্তি তিনি জুমা পড়ার পরে বের হচ্ছেন, এখনই বের হবেন, তো ওই হুকুমটা কাজে লাগাবেন। তিনি আসরটা পড়ে বের হয়ে গেলেন, কোনো সমস্যা নাই।
কিন্তু আপনি জুমা আর আসর একসঙ্গে জমা করবেন না। কিন্তু মুসাফির ব্যক্তি যখন বেরিয়ে যাবে জুমার পরে, তিনি আসর পরে বেরিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই। এটা জমা হইল না, মুসাফির হিসাবে সে করলো, কোনো সমস্যা হবে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নাকি আদম আলাইহিস সালাম? জাতির পিতা আদম আলাইহিস সালাম। এই যে আপনারা জাতির পিতা শেখ মুজিব, এইটা খুলে লাগা দিলেন জাতির পিতা ইব্রাহিম, আর একটা ভুল করলেন। এমন আমার উপরে খেপবে না, তাই না? না, ভুল হয়েছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নন, আদম আলাইহিস সালাম। সকল নবীর পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সকল নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, এই ওয়াটার অর্থই বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম, তোমাদের কি বাপ? এই সব মিল্লাতের না, তার মিল্লাতের। আমরা কিন্তু ফতোয়া দিয়েছি, লম্বা ফতোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সেই যুগের যারা মিল্লাতে, মিল্লাতা আবিকুম মানে সমস্ত নবীর বাপ, আবুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া। আচ্ছা, সমস্ত নবীর বাপ এটা বেশি সম্মান না সমস্ত মানুষের বাপ এটা বেশি সম্মান? হ্যাঁ, সমস্ত নবীর বাপ। এই জন্য বলা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ওখানে বলা হয়নি আলা আদম, বলা হয়নি। তা আপনারা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে একটু নিচে নামাই দিয়েছেন, একটা করতে দিয়ে আর একটা করে ফেলেছেন। আপনারা অনেক ভুল করেন তো। মুসলিমদের প্রথম কিবলা কোনটা? হ্যাঁ, এটা আগে জানছে না পরে জানছে? দেখেন, আমরা বলছি মুসলিমদের প্রথম কিবলা হলো বাইতুল মাকদিস, তাই না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাইতুল মাকদিস 17 মাস কিবলা ছিল মাত্র, আগেও ছিল না পরেও ছিল না। কিন্তু জাহেল বক্তাগুলো বলছে কি বাইতুল মাকদিস মুসলিমদের প্রথম কিবলা, এটা জাহেল। আমি বলার কারণে আপনারা আমার উপরে রেগে যান, তাই না? এরকম কত ভুল আছে। নামাজ না পড়লে অন্য ইবাদত হবে কি? কি বলেন আপনি? কাফের কোনো ইবাদত আছে? আমি তো বলে দিয়েছি সালাতের মধ্যে, কোথায় বলে দেখেন, ওটা আপোষ নাই। আপনি চিন্তাই করেন না, নামাজ না পড়লেও কাফের, এবং খাঁটি কাফের। কি কাফের? অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল। সালাত পড়াই লাগবে। আর একটা জিনিস বলিনি, ওর জানাজা পড়বেন না, কিন্তু জানাজা পড়লে আপনার খবর আছে। ওর জানাজায় যাবেন না, খবরদার। মুশরিকের জানাজা হয়, বেনামাজিকে গোসল দিবেন না, খবরদার, সাবধান। বেনামাজ আপনারা তো গোসল দেন, নামাজ যারা পড়ে তারাই গোসল দেয়। কিন্তু মা বোনদেরকে বলবো, যে মহিলা নামাজ পড়ে না গোসল দিবেন না। আমার মা গোসল দেয়, আমি আমার মাকে বলেছি যে নামাজ পড়ে না গোসল দিতে যাবেন না, কাফন পরানো যাবে না, ওকে গোরস্থানে দাফনও করানো যাবে না। জানাজা তো অনেক পরে, বুঝেননি? গোসল চলবে না, কাফন চলবেন না, কবর চলবে না, জানাজা চলে। কোথায় দিবেন তোকে? দূরে কোনো জঙ্গলে মুতে দিয়ে আসবেন। মুতে দেওয়া বুঝেন তো? মুতে দিয়ে আসবেন, যেখানে কেউ জানাজা করতে না যায়, জিয়ারত করতে না যায়। এটা শরীয়তের নির্দেশ। ওই কাফেরের কেউ যেন জানাজা না করে, কবর জিয়ারত না করে, এই জন্য ওকে দূরে কোথাও মাটি দিতে হবে। সুন্নাত পালন না করা কি বিদআত? সুন্নাত পালন না করা বিদআত না। সুন্নাত এত সালাকি প্রশ্ন করতে শিখলে না। চালাকি মানে সৌন্দর্যপূর্ণ প্রশ্ন। জামাল তো, জামাল মানে কি? সুন্দর। প্রশ্ন সুন্নাত না পালন করা কি বিদআত না? সুন্নাত না পালন করা নাফরমানি। কেন পালন করবেন না? প্রশ্ন করে রফুল আযান না করলে কি সালাত হবে না? করলে তোমার সমস্যা কি? নেকি খুব বেশি হয়ে গেছে? একবার রফুল আযান করলে 700 অধিক গুণ নেকি পাওয়া যায়। করবেন না কেন? বুকে হাত না বাঁধলে কি সালাত হবে? হবে না। প্রশ্ন করে বুকে হাত বেঁধে সালাত পড়লে কি সমস্যা? নাউযুবিল্লাহ, এগুলো প্রশ্ন করতে হবে না, সুন্নাত পালন করবেন। ছেলে মেয়ে একসাথে ক্লাস করা যাবে কি? যাবে না। ওই জন্য তো বিয়ে হওয়ার আগেই বাচ্চা হচ্ছে, বুঝেন না কথা? আপনি বলেন না, বাচ্চা পেটে আসছে, বিয়ের আয়োজন করেছে। ভবিষ্যতে বাংলাদেশে 50% সন্তান জারজ হবে কিন্তু। আমি আগে বক্তব্য বলেছি, ম্যাক্সিমাম তাই হচ্ছে। এই যে একসঙ্গে সহশিক্ষার কারণে আপনার ভালো মেয়েটা কোন ছেলের উপরে দুর্বল হয়েছে, আপনার ভালো ছেলেটা কোন মেয়ের উপরে দুর্বল হয়েছে আপনি জানেন না। একসময় দুইজনে বেরিয়ে ঢাকায় চলে গেছে।
কক্সবাজারে যেয়ে হানিমুন করছে, এদের বিয়েই হয়নি। আস্তাগফিরুল্লাহ। আরে 14 ফেব্রুয়ারি আছে না বেশ্যা দিবস একটা, পহেলা বৈশাখ, নাউযুবিল্লাহ, পহেলা ফাল্গুন, এইগুলোতে বেশি এগুলো ছড়াই। সাবধান। কেউ যদি শিরিক বিদআতের পক্ষে বলে তাহলে তাকে সামনে বা আড়ালে গালি দেওয়া যাবে কি, গীবত করা যাবে কি? গীবত করা ফরজ। শিরিক বিদআতের পক্ষে কথা বললে ওটা গীবত না, ওর পক্ষে আলোচনা করাটা ফরজ। গীবত করা কখনো কখনো ফরজ, এটা কি জানেন আপনারা? বেদাতি বক্তার ব্যাপারে তাকে উন্মোচন করা ফরজ, এটা ফরজ, এটা গীবত না। বিবাহের ক্ষেত্রে কুফর মিল রাখতে বলা হয়েছে। এখন এটা কি দিনদারিতার ক্ষেত্রে কুফর দেখতে বলা হয়েছে নাকি বয়স? শুনেন, এ লোকটা জানা মানুষ, নাহলে কুফু শব্দটা লিখতো না। কুফু শব্দটা, কুফু মানে সমন্বয়, নারী পুরুষের কি সমন্বয়। এটা হলো আলেমদের কথা। কাদের? এর পরের ভাষা হলো ফাসফার বিজাতিন দ্বীন। একজন দিনদার ছেলে, গরিব, একজন ধনী লোকের মেয়ে, অনেক ধনী মানুষ, আল্লাহ রাসূল বলতে চাচ্ছে দিনদার হলে তার সাথে বিয়ে দাও। আর যদি এই ধনী লোক খুঁজতে যায় বিয়েতে দেরি হয়, সমাজে ফাসাদ হবে, সব পাপ তোমার হবে। এটা হাদিস, তিরমিজির হাদিস। এখানে বলা হয়েছে দিনকে প্রাধান্য দেওয়া। দিনকে প্রাধান্য দেবেন আপনারা, সিহারাকে না। সিগারেট বিড়ি খাওয়া কি মাকরু না হারাম? তাজা হারাম। এটা কি বলেন আপনারা? বড় মদ খাচ্ছে, বেড়ি খাওয়া বড় অপরাধ। কেউ শুরুতে মদ খায় না, ইয়াবা শুরুতে খায় না, নাকি কি খায়? বিড়ি খায়। এই জন্য জর্দা খাওয়ার চেয়ে পান খাওয়া বড় অপরাধ মনে করি আমি। কারণ পানি জর্দা খাওয়াই। ভুল বললাম? হ্যাঁ, এমনি এমনি কেউ জর্দা খায় না, কি সহ খায়? পান খাওয়া অপরাধ একটা, কারণ জর্দা খাওয়া শিখেছে আপনাকে। জর্দা খাওয়া যেমন হারাম, পান খাওয়া তেমনি না যায়। আমি জায়েজ বলি না, পান খাওয়া ঠিক না, এটা মনে করে পান খাওয়া ঠিক না। এখন একজন মুসল্লি বলছে আমাকে, এতদিন জর্দার বিরুদ্ধে বললেন, ফুলের বিরুদ্ধে বললেন, ছাড়ি দিলাম, আবার আপনার পানের পিছনে লাগছে, দয়া করে পানের বিষয়ে বললেন না। আমি বললাম যে এটাই প্রমাণ করে যে পান হারাম। বলছে পান ছাড়া থাকতে পারবো না, মানে কি নেশা একটা। পান কি নেশা? খায় না। পরহেজগার মানুষের পান খাওয়া উচিত না। আমি তো খাই না, আমার তো কোনো সমস্যা নাই। নবজাতক শিশুর কানে আজান দেওয়া ফরজ না সুন্নাত? আজান দেওয়াই যাবে না। আজান দেওয়ার যে হাদিসটা আসছে এটা জয়ীফ হাদিস, দেওয়ার দরকার নেই। আপনারা মিলাইছেন যেটা শিশুকালে আজান আর মরার পরে জানাজা। আজান হয়েছে কত আগে, জানাজা হচ্ছে পরে। এটা হলো বেদাতীদের ভাষা। আজান দেওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই। দিছে, ভুল করেছে, ভুল মনে করেছে, হাদিস জয়ীফ মানছে। এখন শুনলেন হাদিসটা কি জয়ীফ, মানার দরকার নাই। সৎ ছেলের সামনে সৎ মায়ের পর্দা করা লাগবে কি? কয় কি সৎ মা তো পর্দা করবে কেন? মৃত্যু মায়ের পক্ষ থেকে দান করা কি জায়েজ, ওয়াজিব? মা মারা গেছে, বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন। দানের কথাটা আগে আসছে, তারপরে দোয়া করবেন, আগে দান। আজকে যে ভাই মারা গেছে, যে ভাইয়ের বাপ মারা গেছে, শুনলাম মারা যাওয়ার পর পরে তিনি বড় একটা ফান্ড দান করে দিয়েছেন। কারণ কি জানেন? এটা সালাফরা করতেন, এই টাকাটা মরার পরে দিয়ে দিবা, এই সম্পদটা, এই গহনাটা দিয়ে দিবেন। কারণ যদি মরে যাই, আল্লাহ যদি আমার সাথে ভালো আচরণ করে তো আলহামদুলিল্লাহ, তাহলে আমার মর্যাদা আরো বেড়ে যাবে। আর যদি ভালো আচরণ না করে, এটা আমি রেখে গেলাম, এটা দেওয়ার পরে আল্লাহ আমার সব পাপ মাফ করে দেবে। এটা উচিত। কত প্রশ্ন আছে ভাই আপনাদের। কোন কারণে অমুসলিমকে তার আড়ালে গালি দেওয়া কি যাবে? কেন গালি দেবেন তাকে? নিরপরাধ মানুষের গালি দেবেন কেন? হিন্দু হোক, গালির যোগ্য না। কিন্তু যদি ইসলাম বিদ্বেষী হয়, ওর বিরুদ্ধে নাজেলা পড়া লাগবে। কি করা লাগবে? আল্লাহ যেন গজব নাজিল করে। যেমন ইহুদিদের বিরুদ্ধে গালি দেন, আল্লাহর কাছে চান, গজব চান, আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও। বলেন আমিন, বলেন। এখনই বের হচ্ছে না, পরে বের হবে আমিন। ইহুদিদের বিরুদ্ধে দোয়া করবেন আর বলেন আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। হ্যাঁ, এরকম দোয়া করবেন। আর জন্মদিন পালন কিভাবে শিরিক হয়? ওই যে মোমবাতি জ্বালান, বুঝেন না? জন্মদিন পালনটা বেদাত, কিন্তু করতে গিয়ে কি করে? শিরিক করেন। কেন মোমবাতি জ্বালান? কল্যাণের জন্য জ্বালান।
আস্তাগফিরুল্লাহ। কেক কাটেন, কেক হলো কল্যাণ কথা না। এই বেদাতি অনুষ্ঠান করতে গিয়ে কি করেন? শিরিক করেন। যেমন মিলাদ বেদাত, শুধু বেদাতে না, এটা হলো কুফরি আকীদা। দোকানে মিলাদ করে কেন? দোকানে মিলাদ করে কেন? নতুন বাড়িতে মিলাদ করে কেন? ওদের আকীদা হলো আল্লাহর রাসূল মিলাদ অনুষ্ঠানে উপস্থিত হবেন, তাহলে বাড়িতে বরকত হবে, দোকানে বরকত হবে। এটা হলো কুফরি আকীদা। যারা মিলাদ পড়ে তারা মুসলিম না, এরা কাফের। সৎ মাকে মা বলে ডাকা যাবে কি? সৎ মা এত অপরাধী হলো কোথেকে? সৎ মা বলা যাবে কেন? বাপের বউ যে, বুঝেন না? ও শাশুড়িকে বলবেন মা, তাই না? সৎ মাকে বলবেন না। এটা তো বাপের বউ, মা বলবেন না কেন আপনি? কেমন কথা আপনি বুঝেন না? দুইটা প্রশ্ন আসলে ওই জন্য বললাম। আমার মা 2018 সালে 8 ডিসেম্বর দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ক্ষমা করেন, আল্লাহ যেন জান্নাতে রাখেন। যে ব্যক্তি বিড়ি, সিগারেট, জর্দা এবং নেশা জাতীয় দ্রব্য সেবন করে, তার আপ্যায়িত দ্রব্য গ্রহণ করা যাবে কি? বর্জন করুন, বর্জন করুন। এবং তার মুখে সিগারেট থাকলে তাকে সালাম দেওয়া যাবে কি? দিবেন না, হারাম করুন। অনেকে দাড়ি মুখে নিয়ে কি করে? সিগারেট খায়, টুপি মাথাতে সিগারেট খায়। আর তবলিগের লোকেরা কি করে? যেমন পাগড়ি লম্বা, দাড়ি তেমন লম্বা, পাঞ্জাবি লম্বা, বিড়িও লম্বা। যে ব্যক্তি সুদ খায়, সুদের উপরে ঋণ গ্রহণ করে, সে টাকায় বাড়ি নির্মাণ করে এবং সংসার চালায়, এমন ব্যক্তির আপ্যায়ন গ্রহণ করা যাবে কি? না, আপ্যায়ন গ্রহণ করবেন না। ফিতনার আশঙ্কা থাকে, তার সাথে সম্পর্ক না রাখলে ঝামেলা টামেলা হবে। তবে তার যদি দেওয়া গিফট গ্রহণ করেন, আপনার কোনো পাপ হবে না, তার পাপ তার উপরে। এটাই হাদিস। এই কথাগুলো সবগুলো দলিল ভিত্তিক বিস্তারিত বলা লাগে, কিন্তু টাইম নাই, তো আমাকে যেতে হবে। যে আমার বয়স 24, আমি তেমন একটা রুজি করছি না। বাসা থেকে বিবাহের কথা বলে আমার বাসায় পর্দা রাখার মতো তেমন কোনো ব্যবস্থা নাই। আমি কি করব? বিয়ে করে ফেলেন, বাড়িতে রাখবেন, বউকে একটু কি সাবধানে রাখবেন। মনে হচ্ছে যে আপনার ভাইটাই আছে, পর্দা করার সমস্যা, এরপর বিয়ে করেন। আর বাপ যতদিন বেঁচে আছে ততদিন বাপ আপনার দায়িত্ব নেবেন। আর আপনার যত সম্পদ আছে, বাপ বেঁচে থাকা পর্যন্ত আপনার 1 টাকাও না। মনে হয় আপনার 3 কোটি টাকা আছে, বাপের কিছু নাই। এই 3 কোটি টাকা সবই আপনার, আপনিও বাপের, সম্পদও বাপের। বাপ মরে যাওয়া পর্যন্ত কোনো সন্তানের টাকা পয়সা থাকে না, যা উপার্জন করে সব কার? সব বাপের। বাপ ইচ্ছা করলে আপনার নামে কিনা বাড়ি জমি আপনাকে না জানায় বিক্রি করতে পারে, এটা বাপের ক্ষমতা। আপনি কি বুঝলেন ঘটনা? আপনার বউ কিন্তু রাগ করবে এই মাসালা শুনে, ও রাগ করে মরে যাক, তাতে কি যায় আসে? বুঝেননি কথা? কি মাসালা মুজাফফর বিন মোহসিন দিয়ে গেল? আমি আমার হাজবেন্ড কিনে জমি কিনেছি না, জমি যদি 20 বিঘাও থাকে আর বাপ যদি বিক্রি করে দেয়, ছেলে কিছু বলতে পারবে না, এটা বাপের পাওয়া। এখন আপনার বউ বলবে যে আজকে তো বাড়িতে উঠতে দেবে না, দেখলো না, বউকে বললো তুমি চলে যাও। 2 রাকাত বিশিষ্ট ফরজ সুন্নাত সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাস আয়াত সংখ্যা 6 এর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাউসার আয়াত সংখ্যা 3 পড়া যাবে কি? যাবে। কোন সিরিয়াল পড়া ভালো, সিরিয়াল ব্রেক করে পড়লে কোনো সমস্যা নেই। বেদাতি ইমামের পিছনে সালাত হবে কি? সালাত হবে, যদি বেদাতটা বেদাতে মুকাফফিরা হয়, যে বেদাত করলে কাফের হয়ে যাবে, তাহলে ওই ইমামের পিছনে সালাত হবে না। বেদাতের পিছনে সালাত হবে। আবার জেনে নেন কোন বেদাত? যে বেদাত করলে কাফের হবে না। কিন্তু আমি যেগুলো উদাহরণ দিয়েছি আগে, এগুলো কি? যেমন একটা বেদাত আল্লাহ সর্বত্র বিরাজমান, এর পিছনে নামাজ হবে, এটা কুফরি। আল্লাহ নিরাকার, আল্লাহ নবী নূরের তৈরি, আল্লাহ নবী মরেনি, আল্লাহ নবী গায়েব জানতেন, তাবিজের ব্যবসা করেন, এগুলো সব কুফরি আকীদা, এদের পিছনে সালাত হবে না। যারা পীরের মুরিদ, তাদের পিছনে সালাত হবে না। এটা তো দিয়ে দিছি। জাযাকুমুল্লাহ খাইরান। এটা ঠিক না। আর প্রশ্ন নিব না, আপনাদের বললেও নিব না, সবাই বলবে একটা একটা করে।
ও ঠিক মতো রুকু করেনি, সেজদা করেনি, তাদিলে আরকান করেনি, ধীর স্থিরতা। আপনার